আসসালামু আলাইকুম। আজকে চিকেন মোমো আর তার সাথে টমেটোর ঝাল ঝাল চাটনি আর স্যুপ বানিয়ে দেখাবো। বাজারের মোমো তো খাওয়া হয়, কিন্তু ঘরের তৈরি মোমো খেলে বাজারের থেকে মোমো কিনে খাওয়ার কথাই ভুলে যাবে। একেবারে পুর ভরে ভরে দিয়েছি। বাজারের মোমোর মধ্যে কিন্তু এত পুর দেয় না। খুব সহজে কিভাবে মোমো তৈরি করা যায় দেখে নিই। এখানে বোনলেস চিকেন নিয়েছি। এই চিকেন দিয়ে মোমোর পুর আর স্যুপ দুটোই তৈরি করব। স্যুপ তৈরি করার জন্য এখানে 4 পিস চিকেন নিলাম। এর মধ্যে 10-12টা গোলমরিচ, তেজপাতা, 1 চামচ নুন দিয়ে পরিমাণ মতো পানি দিয়ে গ্যাসের মধ্যে চিকেন সেদ্ধ হওয়ার জন্য বসিয়ে দিলাম। এদিকে চাটনি তৈরি করার জন্য 6 পিস টমেটো মাঝখান থেকে কেটে নিয়েছি। এবার একটা কড়ার মধ্যে টমেটোগুলো এইভাবে সাজিয়ে দিলাম। রসুন দিলাম 3 থেকে 4টে, ঝালের জন্য কাঁচা লঙ্কা দিলাম। টমেটোগুলো ঢাকা দিয়ে একটু নরম করে নেব। স্যুপ তৈরি করার জন্য এখানে সবজি ব্যবহার করেছি। 1 চামচ গোলমরিচ গুঁড়ো দিলাম। সবজির মধ্যে এখানে গাজর, বাঁধাকপি, ক্যাপসিকাম নিয়েছি। তোমরা চাইলে তোমাদের পছন্দের সবজি ব্যবহার করতে পারো। এদিকে টমেটোগুলো নরম করতে দেওয়া হয়েছে, সেগুলো একটু উল্টে পাল্টে দিলাম। চিকেন সেদ্ধ হয়ে গিয়েছে, চিকেনের পিসগুলো তুলে নিলাম। তারপর ছোট ছোট পিস করে আবার স্যুপের মধ্যে চিকেনগুলো দিয়ে দিতে হবে। চিকেন সবজি সবগুলো সেদ্ধ হবার পর এর মধ্যে সয়া সস দিলাম। আর স্যুপ ঘন করার জন্য কর্নফ্লাওয়ার দিলাম 2 চামচ। কর্নফ্লাওয়ার একটা বাটির মধ্যে গুলে নিয়েছিলাম। কর্নফ্লাওয়ার দেবার পর স্যুপ খুব ভালো করে নাড়াচাড়া করতে হবে। দেখো স্যুপ কত ঘন হয়েছে, খুব দারুণ একটা গন্ধ বার হচ্ছে। তবে এই স্যুপের মধ্যে বাটার দিলেও দিতে পারো। এখানে টমেটোগুলো খুব ভালো করে সেদ্ধ হয়েছে। আর দেখো কড়াটায় কিভাবে দাগ ধরে নিয়েছে। এখন টমেটোর উপরের যে ছালটা থাকে সেটা হাত দিয়ে তুলে নিতে হবে। এগুলো সব একসাথে মিক্সিতে পেস্ট বানিয়ে নেব। তারপর কড়াইয়ের মধ্যে দিয়ে বেশ ভালো করে নাড়াচাড়া করতে হবে। কয়েক ফোঁটা সর্ষের তেল ব্যবহার করলাম। দিলাম 1 চামচ জিরে গুঁড়ো, 1 চামচ গোলমরিচ গুঁড়ো, হাফ চামচ নুন। তারপর ভালো করে সবকিছু মিশিয়ে নাড়াচাড়া করতে হবে। টমেটোর কাঁচা গন্ধ যাওয়ার জন্য খুব ভালোভাবে নাড়াচাড়া করতে হবে। এখন দিয়ে দিলাম 4 চামচের 2 চামচ টমেটো সস। টমেটো সস ভালো করে মিশিয়ে নিতে হবে। আর দিলাম সয়া সস। এখন দেখো পেস্ট করা টমেটো ঘন হয়ে এসেছে, বুদবুদ করে ফুটছে। তাহলে বুঝতে হবে চাটনি একেবারেই তৈরি হয়ে গিয়েছে। এর মধ্যে পানি নেই, যেহেতু খুব ঘন হয়েছে, বুদবুদ করে ফুটছে। ঝাল ঝাল চাটনি একেবারেই রেডি। এদিকে মোমোর পুর তৈরি করার জন্যে তেলের মধ্যে কুচিয়ে রাখা সবজি দেব, যেমন গাজর, ক্যাপসিকাম, পেঁয়াজ, কাঁচা লঙ্কা কুচি। এগুলো 1 থেকে 2 সেকেন্ড নাড়াচাড়া করে নেব। আর এই কুচিয়ে রাখা সবজি আমি স্যুপের মধ্যে ব্যবহার করেছি।
1 থেকে 2 সেকেন্ড নাড়াচাড়া করার পর বাঁধাকপি কুচানো দিলাম। বাঁধাকপিগুলো খুব ছোট ছোট করে কুচিয়ে নিয়েছি। এর মধ্যে 1 চামচ নুন, হাফ চামচ হলদি, হাফ চামচ গোলমরিচ গুঁড়ো, এই মশলাগুলোর সঙ্গে সব সবজি ভালো করে মিশিয়ে নিয়ে ঢাকা দিয়ে দিলাম। এখন সবজি নরম হওয়ার জন্য ঢাকা দিলাম। ঢাকা সরিয়ে আবারও একবার নাড়াচাড়া করে দিলাম। চিকেনের পিসগুলো মিক্সিতে পেস্ট বানিয়ে নিয়েছি। এখন চিকেনগুলো সবজির মধ্যে দিয়ে দিতে হবে। আর চিকেনের মধ্যে স্বাদ মতো নুন দিলাম। এখন চিকেন সেদ্ধ হওয়ার জন্য ঢাকা দিলাম। ঢাকা সরিয়ে দেখব চিকেন কতটা সেদ্ধ হয়েছে। আবারও সবজির সাথে চিকেনগুলো ভালো করে মিশিয়ে নিতে হবে। সবজির মধ্যে দিলাম সয়া সস। সবজি খুব বেশি রান্না করব না, চিকেন সেদ্ধ হলেই সবজি রেডি হয়ে যাবে। আর সবজির মধ্যে যদি পানি থাকে গ্যাসের ফ্লেম হাই করে সেই পানিটা শুকিয়ে নিতে হবে। এইভাবে পুর তৈরি করলে সত্যিই খুব টেস্টি হয়। দেখো চিকেন সবজি একেবারে ঝরঝরে হয়েছে, এর মধ্যে একটুও পানি নেই। এখন গ্যাসের ফ্লেম বন্ধ করে দেব। এদিকে ময়দা নিয়েছি। ময়দার ডো তৈরি করার জন্য একটা ডেকচির মধ্যে পানি গরম করতে দিয়েছি। পানির মধ্যে অল্প নুন দিয়েছি। পানি যখন চারিদিক থেকে ফুটবো হবে ঠিক তখনই ময়দা পানির মধ্যে দিয়ে ভালো করে ময়দা পানির সাথে মাখিয়ে নিতে হবে। তাহলে মোমো খুব নরম তৈরি হবে। ময়দার মধ্যে আমি কোনো রকম ময়াম দিলাম না। এইভাবে ময়দার ডো তৈরি করলে মোমো খুব নরম তৈরি হবে। এইভাবে লুচির মতো বেলে নিয়ে মাঝখানে পুর ভরে দিলাম। এখন মোমোর শেপ দিতে হবে। যে যেমন পারো শেপ দিতে পারো, তবে আমি খুব একটা ভালো মোমোর শেপ দিতে পারি না, তবে চেষ্টা করি ভালো শেপ দিয়ে মোমো তৈরি করার জন্যে। সবগুলো মোমো তৈরি করে নিলাম। এখন এই রকম ফুটো বাসনের মধ্যে তেল মাখিয়ে নিলাম। তার কারণ মোমোগুলো সেদ্ধ হবার পর বাসনের মধ্যে জড়িয়ে যাবে না। তেল মাখিয়ে নিলে মোমো খুব সহজেই উঠে আসবে। বাসনের মধ্যে সব মোমোগুলো সাজিয়ে দিতে হবে। একটার সাথে একটা লেগে না থাকলেই ভালো। এইভাবে ফাঁকা ফাঁকা ভাবে সাজিয়ে দেবে। দেখো প্রথমে একটা ডেকচি বসিয়েছি, তার মধ্যে পানি নিয়েছি। তার ওপর মোমোর বাসন বসিয়ে ঢাকা দিয়ে মোমো সেদ্ধ করে নিতে হবে। দেখো পানি ফুটছে, পানির ভাবেই মোমো সেদ্ধ হয়ে যাবে। তবে 5 থেকে 10 মিনিট লাগবে মোমো সেদ্ধ হতে। কত সুন্দরভাবে মোমো সেদ্ধ হয়েছে, একটা মোমো ভেঙে যায়নি।
সবগুলোই মোমো সেদ্ধ হয়ে গিয়েছে, একটা মোমোও ভেঙে যায়নি কিংবা একটার সাথে একটা লেগেও যায়নি, আর বাসনের নিচেও লেগে যায়নি। সবগুলো মোমোই খুব ভালো করে সেদ্ধ হয়েছে। আমার বাচ্চারা কিন্তু প্লেট ভর্তি করে মোমো খাবে, 4 থেকে 6 পিস করে খাবে না। তো বন্ধুরা, তোমরাও বানিয়ে ফেলো বাড়িতে এইভাবে ঝাল ঝাল চাটনি আর স্যুপ দিয়ে মোমো। খুবই সহজভাবে দেখালাম। তোমরা প্লিজ একবার হলেও ট্রাই করবে, আর এই রেসিপি যদি ভালো লেগে থাকে ভিডিওটি লাইক ও শেয়ার করবে। তোমাদের কাছে অনুরোধ রইল চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দেওয়ার জন্য। এই রেসিপি কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে জানাবে। আল্লাহ হাফেজ।